লালবাজার অভিযানে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ, পুলিশ হেফাজত হলো 7 বিজেপি কর্মীর। আবার পুলিশের জিপে আগুনের অভিযোগ যাঁদের বিরুদ্ধে, সেই 7 বিজেপি কর্মীর জামিন পেলেন অনায়াসেই। বিজেপির প্রথম সারির নেতারাও জামিনে মুক্ত হয়েছেন। লালবাজার অভিযানে গ্রেফতার হন বিজেপির 141 জন নেতাকর্মী। প্রথম সারির অধিকাংশ নেতাকে শুক্রবার পেশ করা হয় ব্যাংকশালা আদালতে। তারা অনায়াসেই জামিন পান। 7 বিজেপি কর্মীর জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। 7 বিজেপি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে জামিন অযোগ্য অভিযোগ দায়ের করে পুলিশ। ওই 7 বিজেপি কর্মীর 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। बम जो गिरा है हमारे जुलूस का ऊपर गिरा है, हमारे कई कार्यकर्ता उस बम से घायल हुए। আমাদেরই ছেলেরা বোমা নিয়ে যাবে, ফাটাবে, আবার তারা আমাদেরই উপরে ফাটাবে। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ 70 জনেরও বেশি বিজেপি কর্মীকে নগর দায়রা আদালতে তোলা হয়। বিজয়বর্গীয় সহ অধিকাংশ বিজেপি কর্মী জামিন পান। 151 धारा लगाई गई और 151 धारा कोर्ट ने डिस्चार्ज कर दी। 7 বিজেপি কর্মীর বিরুদ্ধে সম্পত্তি নষ্টের আইনে জামিন অযোগ্য অভিযোগ আনে পুলিশ। কিন্তু বিচারক দেখিয়ে দেন আলাদা করে পুলিশি জিপে আগুন ধরানোর উল্লেখ এফআইআরে নেই, যার ফলে পুলিশের জিপ পোড়ানোয় অভিযুক্তরা অনায়াসেই জামিন পেয়ে যান। পুলিশের গাড়িতে আগুন জ্বলছে এটা দেখা গেছে, কে জ্বালিয়েছে দেখা যাচ্ছে না। এটাও আমি বলছি, যদি আমাদের কোনো লোক এই ক্ষতি করে থাকে আমরা তার দায় নেব। আপনারা তার ছবি দেখান, প্রমাণ দেখান। হেফাজতে থাকা আরও 7 কর্মীর মুক্তির দাবিতে শুক্রবার বউবাজার থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা।